আমরা ফিলিপাইনে যেসব প্রবাসী বসবাস করি তারা লাইফ লিডটা কীরকমভাবে করি এবং তাদের জীবনযাত্রার মানই কীরকম এবং আমরা কতটুকু সুবিধা পাই, এই দেশের যারা লোকাল লোক আছে বা প্রশাসনিক লোক আছে তারা কীরকম ব্যবহার করে আমাদের সাথে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমরা যারা ফিলিপাইনে প্রবাসী আছি তারা কীরকম লাইফ লিড করি। প্রথমে আমি আগে একটু ধারণা দিই, আমরা যারা বাংলাদেশিরা ফিলিপিনে আছি তারা এখানে কি করি। লোকাল যে ফিলিপিনো লোকগুলো আছে তারা আমাদের কোন চোখে দেখে এবং আমাদের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং বা আমরা যদি তাদের সাথে কথাবার্তা বলি কতটুকু রেসপেক্ট করে, কতটুকু ভালোভাবে নেয়, আমরা কী করি, এটা যদি আপনি বুঝেন তাইলে আসলে এর একটা ধারণা পাওয়া যাবে। এর আগে একটা ইনফরমেশন দেই, যারা ভিসা করতে দিচ্ছেন তাদের অবগতির জন্য বলি যে হ্যাঁ, ভিসা প্রপারলি হচ্ছে। আমরা যে ভিসার ফিটা নিচ্ছি সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের কি পরিমাণ সার্ভিস আপনাদেরকে দিতে হবে সেটার উপরে কিন্তু অনেক সময় ফিটা ডিপেন্ড করে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। এখন আসি তাহলে ফিলিপাইনে আমরা বাঙালিরা কি করি। আপনারা যারা ফিলিপাইন সম্পর্কে একটু হইলেও খোঁজখবর রাখেন তারা দেখবেন ম্যাক্সিমামই ব্যবসা অথবা ভালো কোনো জবের সাথে রিলেটেড। এখানে যারা জব করে তারা অনেক এডুকেটেড লোক, তাদের ভালো কোনো একটা স্কিল আছে যার জন্য তারা এখানে ভালো জব করে এবং মোটা অঙ্কের স্যালারি পায়। এছাড়া ম্যাক্সিমাম বাংলাদেশিরা যেটা করে সেটা হচ্ছে বিজনেস। কাপড়ের বিজনেসের সাথেই এখনও বাংলাদেশিরা বেশিরভাগ ইনভলভ। আমি বলবো যে প্রায় 70% বাংলাদেশি যারা বিজনেস করে তারা এখনও কাপড়ের বিজনেসের সাথেই ইনভলভ আছে ফিলিপাইনে। আমরা যেহেতু ফিলিপাইনে এসে কোনো লেবারের কাজ করি না অথবা কোনো ফিলিপাইনের আন্ডারে আমরা এমন কোনো ছোটোখাটো কাজ করি না যাতে ওরা আমাদের উপরে প্রভাব খাটাইতে পারে এবং আমাদের সাথে মিসবিহেভ করতে পারে বা খারাপ বিহেভ করতে পারে, আমাদের কোনো কাজের ফল্ট হইলে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। এইরকম সিচুয়েশন যেহেতু আমরা ফেস করি না সেহেতু এখানে আমরা বাঙালিরা যথেষ্ট সম্মানের সহিত বসবাস করি। আমি এই প্রসঙ্গটা এই ভিডিওতে আনতেছি না যে আমরা বিজনেস খারাপ করতেছি না ভালো করতেছি, বিজনেসের কী সিচুয়েশন যাচ্ছে, আমরা খেয়ে আসি না না খেয়ে আসি, এটা এখানে আমি আনতেছি না। আমি আনতেছি আমরা প্রবাসীরা লোকাল লোকদের সাথে কীরকমভাবে থাকতেছি, তারা কতটুকু আমাদেরকে ভালোভাবে নিচ্ছে, প্রশাসনিক লোক বিশেষ করে পুলিশ তাদেরাও কতটুকু ভালোভাবে নিচ্ছে সেটা আমি আলোচনা করতেছি। এই যে আমি এখানে একটা পুলিশের সাথে কথা বলি, পুলিশ আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করে। আসলে ফিলিপাইনের পুলিশের সাথে আমরা অনেক ফ্র্যাঙ্কলি। ফিলিপাইনের পুলিশ ফরেনার এনে ঘুরে বেড়ায়, তারা কখনোই পুলিশ দ্বারা কোনো হয়রানির শিকার হয় না। তো পুলিশরা এখানে খুবই ভালো, ফ্র্যাঙ্কলি। হ্যালো স্যার, হাউ আর ইউ? I'm fine. Filipino police is very friendly. Yes, Very friendly. Very friendly. Many tourists say that in the police, some country harass them, but Philippines not like this. Yes, not in the Philippines. Yeah, তো আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে ফিলিপিনের পুলিশটা আসলে আমাদের সাথে যারা And like you are friendly too. ফিলিপিনের পুলিশটা কোনো হয়রানি করে না, আরও সুন্দর আচরণ করে, কখনো কোনো কিছু চায় না বা এইটা কই ওইটা কই এইগুলো জিজ্ঞেস করে না। এর জন্য আজকে আমি পুলিশের সাথে কথা বললাম। থ্যাংক ইউ স্যার। Yes, thank you. A good day. ইয়েস God bless. থ্যাংক ইউ স্যার। পুলিশ আমাদেরকে কত সুন্দর ব্যবহার করে এবং আমি এইটাও আপনাদের বলে দিই, এইখানে যদি আপনি আসেন রাস্তাঘাটে কখনো আপনি বের হন, পাসপোর্ট বা এমন কিছু রাখার দরকার নাই যেটা দিয়ে পুলিশ এক্ষুনি ধরে বলবে তোমার পাসপোর্ট দাও, এই করো সেই করো, এইটার দরকার নাই। এইরকম তারা এখানে করে না সাধারণত। আমি যতটুকু শুনছি যে মালয়েশিয়াতে বা অন্য অন্য দেশেও আসতে কিছু যে আপনার সাথে অবশ্যই কার্ড রাখতে হবে বা পাসপোর্ট রাখতে হবে, যে কোনো সময় পুলিশ ধরতে পারে এবং আপনাকে বলতে পারে কার্ড দেখাও, না দেখাইলে একদম সাথে সাথে দেশে পাঠাই দেয়। এইগুলো এখানে করে না। আপনার কাছে কার্ড থাকুক না থাকুক, আপনি যদি কোনো সমস্যায় পড়েন বলেন যে আমার এমন জায়গায় কার্ড আছে বা আমার এমন জায়গায় পাসপোর্ট আছে, আমাকে নিয়ে যান। তারা নিয়ে গিয়ে যাচাই বাছাই করবে, পরে যদি দেখে যে আপনার সত্যি সমস্যা আছে তখন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এর আগে না। স্থানীয় লোকদের সাথে আমাদের ভালো সম্পর্ক, যেহেতু আমরা তাদের আন্ডারে চাকরি করি না, বরংস ফিলিপিনোদেরকে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়, কাজ দেয়, তারা আমাদের এখানে কাজ করে, সব কিছু ঠিকঠাক রাখি, সেই জন্য আমাদেরকে যথেষ্ট সম্মান করে। রাস্তাঘাটে অথবা কারো কাছে যদি সাহায্য চান আপনাকে যথেষ্ট হেল্প করবে এবং আপনাকে স্যার বস এই বলে সম্বোধন করবে। তো আমরা এখানে ব্যবসা করি এবং ভালো লেভেলে থাকার চেষ্টা করি, কারো আন্ডারে থাকি না। সেই দিক দিয়ে আমি বলবো যে আমরা এখানে যথেষ্ট ভালো আছি, বিশেষ করে ফিলিপিনোদের সাথে রিলেশনের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে প্রশাসন কোনো সমস্যা করে কিনা, ধরেন ইমিগ্রেশন, পুলিশ, তারা আপনাদেরকে কোনো রকমের সমস্যা করে কিনা। আপনি চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রবলেম থাকে দ্রুত ঠিক করে নিয়ে আপনার এইগুলা নর্মাল করে আনা উচিত। আমাদের বাঙালিদের যে একবারে সমস্যা নাই তা না, সময় দেখা যায় যে আমরা বাংলাদেশিদের ফিলিপিনের সাথে খুব ভালো রিলেশন হয়, কেউ এখানে বিয়ে করে, দেশিরা দেখা যায় যে তাদেরকে বেশি পরিমাণে বাকি দিছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে সবাই না, কিছু ফিলিপিনো আছে দেখা যায় তার সাথে রিলেশনটা
খারাপ করে অথবা পয়সাপাতি দিতে পারে না তার সাথে সব কিছু বন্ধ করে দেয়। আর যারা বিয়ে শাদী করে ফিলিপিনিদের সাথে যদি কোনো সম্পর্ক খারাপ হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই বাংলাদেশিটাও প্রবলেম ফেস করে। এই কিছু সমস্যা আমাদের আছে। আমরা যতদিন এখানে ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব, নিজে ভালো থাকবো, ততদিন আমরা তাদের সাথে খুব ভালোভাবে চলতে পারবো। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান করে। আমি শুধু বুঝাইতে চাচ্ছি যে বাঙালিরা এখানে কীরকম ফ্রিডম নিয়ে চলে এবং তাদেরকে ফিলিপিনোরা কী চোখে দেখে। তো আরও কিছু জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।